আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লন্ডনে যে বাসায় বসবাস করি, লন্ডনে এটা হলো আমার সেই বাসা। এই যেটা দেখছেন উপরে, যেটা দেখছেন এটা দিয়ে যে আমাদের রান্না করি চুলার, ওইখানে ধোঁয়াটা উপর থেকে বের হয়ে যায়। আর এটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি। তো আজকে আমার ছুটি ছিল, তো এই ছুটিটার সময়টাকে কাজে লাগানোর জন্য একটু আমার সামনে যে গার্ডেন, আমার শখ সবসময় যে ফুল বাগানের আজকে একটু নতুন করে একটু পরিচর্যা করলাম। এটা হচ্ছে আপনার সামারের জন্য, কারণ উইন্টার যখন শীত এসে যাবে তখন এই গাছগুলো অটোমেটিকলি মারা যাবে। কিছু কিছু গাছ একটু টিকে থাকে, বাকিটা মারা যায়। এগুলো সব আজকে সেট আপ করলাম। এই ফুল গাছের কাজ টাজ করলে মনটা একটু ভালো লাগে, নিজের একটু মনে একটু প্রতিটা শান্তি পাওয়া যায়। তো এটা আমাদের এই গাছটা আমাদের দেশে ছোট ফুলগুলা পিঙ্ক কালারের, কিন্তু এই গাছটা আমি আমাদের দেশে তেমন দেখি নাই সচরাচর। আছে এই কালারে কিন্তু অন্য। আর এটা এই একটা ফুল, এটা হয়তো ঢাকাতে আমি এবার যে কিছু জায়গাতে আমি দেখছিলাম। আর এটা আমাদের দেশে একটা প্রকারের যে আমগান্দা ফুল গাছ বলে, কিন্তু এটা আমগান্দার মতো হলেও এটা গাছটা অন্য, কিন্তু ফুলটা আমগান্দার মতো। আর এটা তো ডালিয়া গাছ, এটাও ডালিয়া গাছ। আর এই গাছটা আমি যখন পর্তুগালে বসবাস করতাম তখন আমার বাসাতে ছিল, কিন্তু লন্ডন আসার পরে এই গাছটা আমি আর পাইছিলাম না। দিয়ে এবার আমি পাইছি, গতকাল নিয়ে আসছি। এটাও একটা পাতাবাহার, এটাও আমি এখানে আসার পরে এবার পাইছি। এটা আমার পর্তুগালে বাসাতে ছিল। আর এটা হচ্ছে আপনার কলা গাছের মতো ছোট ছোট চিকন চিকন গাছ হয়। এটা শুধু গ্রিন কালারের পাতা হবে আর কিছু না। আর এই যে মাঝে মাঝে একটা পাতাটাই একটা হোয়াইট বেরোবে, এটা ফুলের মতো। এইটা আর কি একটা মোচা মতো হয়, এটা ফুলের মতো। এই যে এই পাতাগুলো একটু সাদা সাদা একটু হোয়াইট হোয়াইট হবে, মাঝখান থেকে একটা একটা বের হয়, মনে হয় আর্ট করা আছে এমন মনে হয় আর কি। আর এই গাছগুলো হচ্ছে গত বছরের আর কি এগুলা। আর এখানে কিছু গাছ আপনাদের দেখাচ্ছি, দেখেন এইগুলা একটি, যে এগুলা এখানে কিছু কিছু ফুল গাছ দেখেন, এগুলা আমাদের দেশেতে নাই। এই যে দেখেন এটাও নাই। আমি আজ থাকলে থাকতে পারে, হয়তো আমি দেখি না সচরাচর, আমার চোখে পড়ে না হয়তো সেভাবে। দেশে গেলে আর ঘোরা হয় না, দেখা হয় না, এখন হয়তো আসতে পারে। এই একটা ফুল দেখেন, খুবই সুন্দর, কিন্তু এই গাছগুলো আমি সচরাচর দেখি না। আমাদের ছাদ বাগান আমি গতবার দেশে যে করতে চাইছিলাম, কিন্তু বীজগুলো নিয়ে যাব এবার, কিন্তু গতবার নেওয়া হয় না ব্যস্ততার কারণে। এই একটা দেখেন বেগুনি, এই যে ফুলের কালারগুলো এক একটা খুবই সুন্দর সুন্দর লাগে আর কি। এই ধরনের গাছগুলো এগুলা। আর এই যে গাছটা দেখছেন, এই গাছগুলা একটা ফুল আসে থোকা থোকা, ডবল হয়, এটা সিঙ্গেল, ডবলটা এখনো আসে নাই। এটা অনেকগুলা কালার হয় এই পাতাগুলা। এটা সুইট একটা কালার, আর এটা পিঙ্কের ভিতরে দেখেন একটা কালার। হয়তো আমার ক্যামেরার ইয়েটা ভালো হলে আর একটু কালারটা প্রপার বুঝতে পারতেন কি এটা পিঙ্কের উপরে, কিন্তু আপনার ক্যামেরাতে আপনার ডিপ লাগতেছে। এটা পিঙ্ক, এটা আপনার আগুন কালার শো করতেছে, কিন্তু এটা হচ্ছে ফুল রেড। এই কালারটা রেড কালার। আর যে আমগান্দাটা বলছিলাম, এখানে কিছু আমি চিনি দিয়ে দিয়েছি। আর এটা একটা দেখেন, এর আগে আপনার প্রথমে দেখাছিলাম, এটা টকটকে লাল, মানে লাল খড়ি টাইপের, কিন্তু এখানে শো করতেছে একটু অরেঞ্জ না, এটা কি আগুন কালার মতো শো করতেছে আর কি, কিন্তু অন্য কালার মতো, কিন্তু এটা টকটকে লাল, সিঁদুর কালার, সিঁদুরের টাইপের। এটা হোয়াইট। আর এটা হচ্ছে বেগুনি কালার। এটা লতায় লতায় এইভাবে হয় আর কি। আর এই একটা, এটা হচ্ছে আমার হলো, এটা হচ্ছে আমরা যে রান্না বাড়া করার পরে যে ময়লাটা ঝুটাটা হয়, এটা হচ্ছে আমরা এটাতে ফেলাই। এটা প্রতি সপ্তাহে সোমবারের দিন এসে গাড়ি আসবে, আসার পরে এখান থেকে এটা নিয়ে যায়। আর এটাতে হলো প্লাস্টিকের ড্রাম, এখানে আমাদের প্লাস্টিক পলিথিন যেগুলো আসে এগুলো সেটাতে নেওয়ার জন্য। আর এই গ্রিন কালারটা হলো আমাদের পিছনে যে গার্ডেন আছে, এখানে ঘাস হয়, যে আবর্জনাগুলো হয়, আগাছা হয়, সেগুলো আমরা এর ভিতরে রাখার পরে এটা তখন এটা ওরা আবার আর একদিন এসে এটা নিয়ে যায়। তো লন্ডনের সিস্টেমগুলো হোক, আগে পর্তুগালের সিস্টেম হলো আপনাদের বাসাতে যত খাবারের আইটেম, মানে ঝুটা হোক যাই হোক, প্লাস্টিক হোক, ওটা মাটির নিচে একটা জায়গায় স্পেস করা আছে, ওর নিচে বক্স করা আছে, ওখানে ফেলতে হয়। আর লন্ডনের সিস্টেম হলো ওইভাবে না, সবার বাড়ি বাড়ি দেখেন, এই যে সব, এই দেখেন আমার পাশের বাসা, এখানেও দেখেন 3টা ড্রাম দেওয়া আছে, ওই পাশে দেখেন সব ড্রাম দেওয়া আছে। এই যার যার বাড়িতে থাকে
আমরা প্রতিদিন রবিবার রাত্রি অথবা সোমবার সকালবেলা উঠে আমরা এই যে বাইরে দিয়ে দিই, এখানে বাইরে রেখে দিই, গাড়ি এসে এগুলো সব নিয়ে যাবে, খালি করে রেখে যাবে, এই আর কি। আর এটা হচ্ছে আমার একটা গোলাপ গাছ। গোলাপ গাছটা কালারটা মানে আগুন কালারের গোলাপ গাছটা ওই ফুলটার মতো, এই ফুলটার মতো কালারটা এত সুন্দর, প্রচুর ফুল ফোটে প্রচুর, কিন্তু এখনও ফুলের এখনও সিজন আসে নাই। যখন আসবে তখন বাড়িটা মনে হয় পুরো গোলাপ ভরে গেছে, এত ভালো লাগে। আর এই সাইডটা এখনও কমপ্লিট করতে পারি নাই, এই সাইডটা আগেই ছিল, এটা এখনও কমপ্লিট করতে পারি নাই। এই জিনিসগুলো হচ্ছে কালকে করব যদি সময় পাই, এগুলো কালকে করবো। এগুলো এটাও 3টা চেন, এটা আমার গত বছরে 2 বছর ইউজ করছি যে একটু খারাপ হয়ে গেছে, তো এই বছর আমি নতুন নিচে চেঞ্জ করছি। এগুলো আমি আবার অন্য জায়গাতে শিফট করবো আর কি, চেঞ্জ করে আবার দিব, এই চলতেছে। আর এই যে নিচে এই যে ভিতরে সব ঘাস হয়ে গেছিলো একটু ইটের ফাঁকে ফাঁকে, এগুলো সব পরিষ্কার করে ঠিকঠাক করছে। এটা সামারের জন্য আমরা এগুলো নিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের পাশের বাসা, এই আর কি। এখানে একটা বড় গাছ টাছ আছে। আর এটা আমার বাসার ভিতরে আর কি, বাসার ভিতরে এখানে আমার ঢুকে এই যে এখানে কিছু সবিনারি আইটেম দিয়ে শুরু করে কিছু ফুল গাছ এভাবে আমার বাসার উপরে রেখে দিচ্ছে আর কি। এটা লাইট আর কি। এটা হচ্ছে আমাদের আড়ং থেকে নিয়ে আসছিলাম কিছু আইটেম, বাংলাদেশ থেকে চিলং থেকে কিনছিলাম। আড়ংয়ের কিছু আইটেম আছে এখানে, এগুলো এখানে একটা মানি প্ল্যান্ট আছে। এটা আর এটা জানালার পাশে মূলত এটা রাখে আর কি, আমরা এখানে রাখছি আর কি। আর একটা জীবন ইয়েতে গেছিলাম, মেহেরপুর গেছিলাম, মেহেরপুরে মুজিবপুর যে আম্রকানন গিয়েছিলাম মুজিবনগর, ওইখানে যে কার্পুলার এটা নিয়ে আসছিলাম আর কি। এটা এই ফুল গাছের ভিতরে এখানে এই টপে রাখছে, এখানে রাখছে আর কি। আর এই দুটা হচ্ছে আপনার সোলার, এটা সোলার, এটা হচ্ছে দিনের বেলা সূর্যতে তাপ নিয়ে যে বিদ্যুৎটা সঞ্চালন হয়, এটা রাত্রে হয়ে গেলে অটোমেটিকলি এগুলো জ্বলে আর কি। এগুলো আপনার ন্যায় হলো আপনার 12 পাউন্ড, আর এইগুলো 10 পাউন্ড। আমি ডিসকাউন্টে ওটা কিনছিলাম মানে 7 পাউন্ড করে এগুলো আর কি। আর এটা আমি যখন মিডল ইস্টে ছিলাম, সৌদি আরব ছিলাম, তখন এই জিনিসটা আমি নিয়ে আসছিলাম, আরবি লেখা এটা। আর এটা এখান থেকে নেওয়া আর কি। আর আমাদের লন্ডনের পরিবেশ বলতে আমাদের বাসার সামনে, আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতো, রৌদ্র আছে, তেমন বাতাস নাই, এই জন্য আজকে কাজ করতে মজা পেলাম বলে কাজগুলো করলাম। আর এটা হচ্ছে আমার বাসার সামনে। এখানে বাসা হলো আপনার 2 টাইপের, যেমন এই বাসাগুলা নাম্বার হলো 15, মানে 1, 3, 5, 7, তারপরে 9, 11 বেজোড় সংখ্যা। অর্থাৎ বেজোড় সংখ্যার যতগুলো লাইন সেটা হলো এক সাইডে থাকে লন্ডনে। খেয়াল রাখবেন, লন্ডনে কখনো আসলে জানবেন বেজোড় সংখ্যা ডান হাতে এক সাইডে থাকে। আর জোড় সংখ্যা যেটা, যেমন ওইখান থেকে শুরু আমাদের জোড় সংখ্যা যেটা, সেটা জোড় সংখ্যাটা এই লাইনে থাকে। প্রতিটা বাসার নাম্বার আছে আপনার 2, 4, 6, 8, 10, 12, 14, 16। তো এটা হলো আপনার জোড় সংখ্যার লাইনটা। তো লন্ডনে ম্যাক্সিমাম জায়গাতে যত এই ধরনের ডুপ্লেক্স বাড়িগুলো দেখবেন, সবগুলোর নাম্বারগুলো এইভাবে দেওয়া জোড় সংখ্যা। আর যেটা সেন্ট্রাল লন্ডন সেটা আবার আলাদা হিসাব, সেটা তো রোড নাম্বার হিসাবে সবগুলো তো আছেই, কিন্তু জোড় সংখ্যার বাসাগুলো এগুলো আগে ব্রিটিশরাই বসবাস করতো। এখন এখানে তেমন ব্রিটিশটা খুব কমই আছে, কিন্তু এখানে সবসময় এশিয়ানরা, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ এবার বলতে এগুলো আছে, কিছু রোমানিয়ান আছে, অনেক কান্ট্রির মানুষগুলো আছে, আরবি কিছু মানুষজন আছে। এগুলো আমরা সব এই সাইডটা পুরোটা এশিয়ারে আমরা থাকি। আমাদের এটা হচ্ছে আপনার মূলত বার্কিং ডেগেনহাম এই সাইডটা। তবে আপনার হোয়াইট চ্যাপেল থেকে কয়েকটা স্টপেজ পরে, আর টাওয়ার হামলেট, তারপরে এদিকে যেগুলো আছে এগুলো আশেপাশে সব আমরা পাশাপাশি থাকি আর কি, পাশাপাশি এক একটা স্টেট আর কি, একটা এরিয়া আর কি। আর সামনে ওটা হচ্ছে বিশাল বড় পার্কটা একদিন আপনাদেরকে দেখাবো, অনেক বড় পার্ক। এখানে জিম করা যাবে, এক্সারসাইজ করার জন্য, দৌড়ানোর জন্য, সবার জন্য এটা আর কি সরকার থেকে করা। এখানে প্রত্যেকটা এরিয়াতে একটা করে পার্ক দেওয়া আছে। এখানে মানুষের যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য, পরিবেশ ভারসাম্য করার জন্য গাছপালা, বাগান, এভাবে পার্ক করে রাখা, সব কিছুর জন্য আর কি। আর এই যে বিড়াল একটা দেখছেন, এই বিড়ালটা
এই যে পালিত বিড়াল, এখানে হয়তো দিকে তো দেখতে পারবেন না, যাচ্ছে আর কি, এই আর কি। তো ঠিক আছে, আপনাদের আরেকদিন দেখাবো আমার পিছনে গার্ডেন, আজকে দেখা যায় কতটুকু রেডি করতে পারি। ওইখানে গার্ডেনটা আসলে সেখানে, ওখানে ওরা সবজি চাষ করি, সবজিগুলো আপনাদেরকে আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। ওটা রেডি করে নিই, এটা রেডি হয়েছে যেন আজকে আপনাদের সামনে শুরু করলাম আর কি। তো ভালো থাকবেন। দেখি এই গাছগুলো বাংলাদেশে নাই, এবার দেখি আমি বীজগুলো নিয়ে যেতে পারলে, এবার আমি চুয়াডাঙ্গাতে আমার নিজের ডিস্ট্রিক্টে শোভা নার্সারি আছে, দেখি ওদেরকে শিশিরকে আমি দিব, শিশির দেখা যায় এই গাছগুলো যদি রেডি করতে পারে অনেক ভালো হবে, কারণ প্রচুর ফুল আসে, এখন তো ফাঁকা ফাঁকা, এই জিনিসটা পুরাটাই আপনার রঙে রঙিত হয়ে যাবে, পাতা দেখা যাবে না, শুধু ফুল আর ফুল দেখা যাবে, যেটা আজকে লাগানো হয়েছে। তো আর কিছুদিন পর এটা আরও বড় হবে, ঝাঁকড়া হবে আর কি, আরও সুন্দর লাগবে। আর এই গাছের এই পাতাগুলো যে মানে আমাদের যেমন আছে, এগুলো এটা আর লতায় লতায় সব নিচের দিকে নেমে যাবে, কিন্তু খুবই ভালো লাগে, ভালো লাগার মতো আর কি। তো আল্লাহ হাফেজ আজকের মতো।